হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্ট খুলবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য যাতে আপনি পেতে পারেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সঠিকভাবে একটি নগদ অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ দিবেন নগদ অ্যাপ। তো নগদ অ্যাপ লিখে বা নগদ লেখার পরে এই যে একটি অ্যাপ চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা হয়ে গেছে অলরেডি। তো আমি দেখা দিচ্ছি কিভাবে আপনারা এই নগদ অ্যাপে অ্যাকাউন্ট খুলবেন। তো দেখতে পাচ্ছেন এটি হলো নগদ অ্যাপ। তো এই অ্যাপে আসার পরে এখানে আপনার এই যে নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে দেখতে পাচ্ছেন নিচে নতুন অ্যাকাউন্ট খুলুন, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে টিক মার্ক দিয়ে এই যে সম্মত এখানে ক্লিক করবেন। তো এই যে এই পাশের অপশনটার উপরে ক্লিক করে দেবেন। এই পাশের অপশনটার উপরে ক্লিক করার পরে আপনার এই যে ফোন নাম্বারটা দিতে হবে। আপনার যে নাম্বারে নগদ খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো আপনার নগদ নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে তারপরে পরবর্তী এখানে ক্লিক করে দেবেন। এই যে পরবর্তী ধাপ, তো এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার যে কোম্পানির সিম সেটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার গ্রামীণ কোম্পানি, তো আমি আমার গ্রামীণ সিমটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে রেগুলার অ্যাকাউন্ট আর হলো ইসলামিক অ্যাকাউন্ট। তো আপনি যদি ইসলামিক ভাবে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে নিচেরটায় ক্লিক করবেন। আমি যেহেতু রেগুলার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তো আমি রেগুলারে ক্লিক করে দিলাম। তো তারপরে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন। এখন জাতীয় পরিচয়পত্র ছবি দিতে হবে দুই পাশের। তো দেখতে পাচ্ছেন এই যে যার নামে আপনারা নগদ অ্যাকাউন্ট খুলতেছেন তার নামে ছবিটা দিয়ে দেবেন, মানে তার এই এনআইডি কার্ডের ছবিটা দিয়ে দেবেন। তো যে আপনারা ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন, ওখানে দেখতে পাবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার ওই আইডি কার্ডের উপরের ছবি তুলবেন প্রথমে একবার। এই যে ভালো করে ছবি তুলবেন যাতে ঝাপসা মাপসা না হয়। এই তো ভালো করে তুলে তারপরে দেখতে পাচ্ছেন এই টিক মার্ক অপশন, এটাকে টিক করে দেবেন। তারপরে এই যে নিচেরটা আবার ওই যে পিছনের পার্টের ছবিটা এই যে ক্যামেরা অপশনে ক্লিক করবেন। তারপর তোলার পরে এই যে এভাবে করে বসিয়ে দেবেন। তারপর পরবর্তী লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো ছবিটা কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু এই যে আপনার ইনফরমেশন শো করতেছে, মানে আপনার ছবিতে যা যা ছিল সব কিন্তু এখানে চলে এসেছে। এই আপনারা একটু ভালো করে পড়ে তারপরে এই যে পরবর্তী ধাপ, মানে পরবর্তী এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে এখানে চলে এসেছে আপনি পুরুষ না মহিলা এগুলো কিন্তু সিলেক্ট করা থাকবে। তো দেখতে পাচ্ছেন এই যে নিচে মুনাফা, এটাকে যদি আপনারা মুনাফা নিতে চান তাহলে হ্যাঁ করবেন আর না হলে না করবেন। তারপর পরবর্তীতে ক্লিক করে দেবেন। তো এখন যার নামে অ্যাকাউন্ট খুলতেছেন তার এই যে ছবি এখানে তুলতে হবে। তো তার ছবিটা তোলার জন্য এই যে তার সামনে নিয়ে ধরবেন, যদি চশমা মশমা থাকে সেগুলোকে খুলে রেখে মানে ভালো জায়গায় যেয়ে ছবিটা তুলতে হবে। চোখের পলক ফেলতে হবে। আপনারা এই যে আলোর সামনে দাঁড়িয়ে তারপরে এভাবে ভালো করে ছবিটা তুলবেন যাতে মুখটা ক্লিয়ার ভাবে দেখা যায়, তাহলে ছবিটা তোলা হয়ে যাবে অটোমেটিক। তো ছবিটা তোলা হলে যে পরবর্তী দেখতে পাচ্ছেন, এই পরবর্তী লেখার উপরে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এটা যদি আপনার এই যে একটি ডকুমেন্টস আছে এটা যদি না থাকে তাহলে আপনার দেওয়ার দরকার নাই, স্কিপ করে দিতে পারেন। এসএস অ্যাকাউন্ট বা ডিরেক্ট লাইসেন্স, তো এটা যদি আপনার না থাকে তো দেওয়ার দরকার নেই। যেখানে দেখতে পাচ্ছেন নিচে স্কিপ করুন, এই অপশনটার উপরে ক্লিক করে স্কিপ করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে যে আপনার নাম লিখতে হবে, এই যে এখানে টিক মার্ক করে দিবেন আমি নগদ এর শর্তাবলী সাথে একমত। তো এখানে টিক মার্ক করে আপনারা এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক করে এখানে আপনার সই করতে হবে, মানে আপনার নামটি এইখানে লিখতে হবে। তো এখানে আপনার সইটি করে দিবেন এই যে নিচের এই অপশনটার উপরে, এই যে আপনার নামটি এভাবে লিখে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন মুছে ফেলুন, আপনারা যদি নামটি ভালো না হয় আবার মুছে আবার নতুন করেও লিখতে পারেন। তো নামটি হওয়ার পরে যে পরবর্তীতে ক্লিক করে দিবেন, তারপরে আপনার সবকিছু এখানে শো করবে, তারপর পরবর্তীতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে সবকিছু শো করতেছে ইনফরমেশন। তো তারপরে আমি আবার পরবর্তীতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে এই নাম্বারে একটি ওটিপি যাবে, মানে একটি কোড যাবে, ওই কোডটি এখানে অটোমেটিক বসে যাবে। আর অবশ্যই ওই সিমটি আপনার এই ফোনে থাকতে হবে, তাহলে ওই অটোমেটিক কিন্তু এই ফোনে ওটিপিটা নিয়ে নেবে। আপনার ওই সিমটা অবশ্যই এই ফোনে রাখবেন, তাহলে কিন্তু আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর আপনার সিম যদি অন্য ফোনে থাকে তাহলে কিন্তু নগদ অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। অবশ্যই আপনার সিমটা এই ফোনে ভরে তারপরে এই যে ওটিপি চলে আসবে, অটোমেটিক শো করবে। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যাচাই করুন, এখানে ক্লিক করলে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
তো নগদ অফিস থেকে কিন্তু আমার কোডটি পাঠিয়ে দিয়েছে, তারপরে আমি অ্যালাউতে ক্লিক করার পরে এই কোডটি ওখানে অটোমেটিক বসে গেছে। তো এখন আমাকে এখানে পিন দিতে হবে, মানে আপনার নগদের পাসওয়ার্ড দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে 4 সংখ্যার পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো এখানে আপনার পাসওয়ার্ডটা নাম্বারের মাধ্যমে দিতে হবে, মানে 1 2 3 এরকম নাম্বারের মাধ্যমে। তো আপনারা অবশ্যই এই 1 2 3 এরকম দেবেন, মানে 1 2 3 দেবেন না, মানে ভালো করে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। 3 5 8 এরকম দিতে পারেন। তো এখানে 4 সংখ্যার 2 বার করে দেওয়ার পরে তারপরে অ্যালাউ করে দিবেন। এই যে তো এখানে পিন সেট হয়ে গেছে, এই লেখাটির উপর ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপর পরবর্তীতে ক্লিক করার পরে আপনি এই যে আপনার নগদ অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নগদ অ্যাকাউন্টটি খোলা একদম কমপ্লিট। এই যে আমার 0 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। তো এভাবে করে নগদ অ্যাকাউন্ট খুলতে হয়। পরবর্তীতে আপনি বাটন ফোনেও চালাতে পারবেন, যে কোনো ফোনেই চালাতে পারবেন। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও পেতে পারেন।